রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এখন দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল, চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের লাখ লাখ ফুটবল প্রেমী এখন যুক্তরাষ্ট্রে। ঠিক এই সময়ে দেশটির পূর্বাঞ্চল জুড়ে বিস্তৃত শক্তিশালী হিট ডোম দেশটির কোটি কোটি মানুষকে ফেলেছে চরম দুর্ভোগে। বিশেষজ্ঞদের সতর্কতা, পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্বাধীনতা বার্ষিকীর উৎসবও ম্লান হয়ে গেছে এই অসহনীয় গরমে। এখনও দেশ জুড়ে ১৪ কোটির বেশি মানুষ তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ জার্সি অঙ্গরাজ্য। সেখানে অন্তত ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অনেককে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বাড়ি, পার্ক করা গাড়ি কিংবা খোলা জায়গায় মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ইলিনয় ও মিসিসিপিতেও তাপপ্রবাহে আরও কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ জার্সির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এটি সাধারণ গ্রীষ্মের গরম নয়। এমন তাপপ্রবাহ অল্প সময়ের মধ্যেই সব বয়সী মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবেশ করায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।